তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সোনাপুরে মেডিকেল, মানে পশু চিকিৎসাকার দোকানটা। তার সামনে কিছুটা অংশ দেখালাম। এই যে যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মিনি। ও শরীরটা অনেক দিন ধরেই খারাপ, 11 দিন মতো হয়ে গেল খাচ্ছিল না। আর যদিও বা ভিডিওটা আমার হচ্ছে অনেক পুরোনো, বেশি দিন হয়নি, 10 দিন মতো হচ্ছে। সেই জন্য আমি টাইম করে উঠতে পারিনি ভিডিও ক্লিপটা দেবো বলে। সেই জন্য ভাবলাম ভিডিও ক্লিপটা দিয়ে দিই, তোমাদের সাথে শেয়ার করি আমাদের মিনি কেন অসুস্থ, কি করছে না করছে সমস্তটাই আমি বলি। এই যে এখন বিড়ালের উঠেছে পার্গো রোগ, ওই পার্গো রোগ নিয়ে আমি খুব চিন্তিত। ওকে না ঠিক মতো আমি খাওয়াতে পারছি, ও তো 11 দিন মতো হয়ে গেল খাচ্ছে না। তার উপর ওষুধ দেওয়া হচ্ছে, হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি ডক্টরের কাছে নিয়ে গেছি জ্বরের জন্য, ডক্টরকে পটির ওষুধ দিয়ে পুরো শরীরটা পুরো 13 দিন মতো না খেয়ে অবস্থায়। এরকম করে একটা মানুষ বাঁচে না, আর পশু তো টিকে আছে যা হোক করে স্লাইনের উপরে। যাদের বাড়িতে বিড়াল আছে তারা একটুখানি সাবধানে রাখবে, কারণ পার্গো রোগটা এতটা পরিমাণে উঠেছে। পার্গো রোগের লক্ষণ হচ্ছে পটি করবে, ব্লাড পটি করবে, বমি করবে, মুখ থেকে ফেনা উঠবে, এইসব হচ্ছে বিড়ালের পার্গো রোগের স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে হতে থাকে। আর শরীরটা ভালো নেই তো, দেখো কেমন ঝিমিয়ে গেছে, কেমনভাবে হাত পা শুকিয়ে যাচ্ছে দিন দিন। আমি ভাবলাম যে ওকে তাড়াতাড়ি সুস্থ করতে হবে, সেই জন্য আমরা নিয়ে গেছিলাম ওকে বেলগাছিয়াতে ওকে ট্রিটমেন্ট করাতে। এটা হচ্ছে ও যখন অসুস্থ তখনকার ব্লগ, 2 দিন স্লাইন চলেছে, তার মধ্যে আমি একটুখানি ভাবলাম যে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবে এর মধ্যে, কারণ ওর যা একটুখানি হাঁটা চলা মুভমেন্টগুলো দেখছিলাম খুবই স্বাভাবিক লাগছিল। যে ও ওর উপরে উঠে বসে আছে, আমি ভাবছি এবার সুস্থ হয়ে যাবে, এই আশা নিয়ে আমি বেঁচেই আছি। আর যদিও বা শরীরটা খারাপ, তার মধ্যে থেকে ওর প্রায় 13 দিন মতো স্লাইন চলেছে। ডক্টর বাড়িতে নিয়ে এসে পার ডে 2 বেলা করে ইঞ্জেকশন দিচ্ছে, স্লাইন দিচ্ছে। আর ওইটুকুনি শরীরে আর কি থাকে, বেচারার না খেয়ে আর কতদিন একটা পশু বাঁচতে পারে। দেখো কত মায়াবী, কি সুন্দরভাবে শুয়ে আছে, মানুষের মতো, দেখে মনে হচ্ছে যেন কিচ্ছু জানে না। সত্যি, আর আমি ওর প্রেমে যেন পুরো পাগল। আর আমি এতটাই মিনিকে ভালোবাসি, ও আমাকে ছাড়া থাকতেই পারে না এক মুহূর্ত। সেই জন্য স্টেপ বাই স্টেপ আমি ভাবলাম যে ওকে না সুস্থ করা অবধি আমি আর পারছি না। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।